আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কেউ ভালো আছেন, কেউ ভালো নাই। কারণ বর্তমানে দেশের অবস্থা এত খারাপ পরিস্থিতি, অনেকেই ভালো নাই। অনেকের বাবা মার বুক খালি হয়েছে, অনেকের ফ্যামিলি থেকে তার বাচ্চাদের মা হারানে গেছে, মা মারা গেছে। তারপরে অনেকের দেহ খুঁজেও পায় না এখনো। কি একটা অবস্থা দেশের, তারপরেও কিছু বলার মতন ভাষা নাই, বা আমরা যাইয়া কোনো হেল্প হবে ওরকম সুযোগও নাই যে আমরা যাইয়া কোনো হেল্প করতে পারবো। সেজন্য যাইও নাই ওইখানে, যেয়ে শুধু শুধু ভিড় বাড়ানোর। আর আমার যদি রক্তের গ্রুপ তাদের সাথে মিলতো, অবশ্যই যাইয়া রক্ত দিতাম, তাও হয় নাই। এই জন্য ওইখানে যেয়ে ভিড় বাড়ায় নাই। তারপরেও এখন আর কি করা, দেশের অবস্থা ভালো থাকবে খারাপ থাকবে সব কিছু মিলেই দেশের পরিস্থিতি, সব মিলেমিশেই বাঁচতে হবে, কিছু করার নাই। যারা বেঁচে আছি তাদের তো বেঁচে থাকতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ঘুমাতে হবে, অফিস আদালত করতে হবে, চলাফেরা করতে হবে। তো সব কিছু মিলেই বর্তমান অবস্থা খারাপ। সেই জন্য দোয়া করি সবার জন্য, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য জান্নাতবাসী করে আল্লাহ। আর আজকে রান্না করতেছি আমাদের বাসায় বাচ্চারা, কারণ একটু খাবার ভালো মন্দ খেতে চায় প্রায় সময়। সেই জন্য আজকে হচ্ছে বোনা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করতেছি। আর বাচ্চাদের জন্যই সব কিছু। ওইখানেও বাচ্চারা চলে গেছে আর আমাদের ঘরেও বাচ্চারা আছে। আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে নিয়ে ভালো আছি। দোয়া রাখবেন আমার সন্তানরা যেন সুস্থ সবল থাকে, এবং আরও যত বাচ্চারা অসুস্থ আছে তারাও যেন দ্রুত সুস্থ হয়ে যায়। সবার বাবা মার বুক যেন ভরে থাকে, সব বাবা মার বুক যেন খালি না হয়। যারা চলে গেছে তত গেছি, তারপরে আর কি বলবো। তো এইভাবে হচ্ছে আমি কক মুরগি রান্না করি। কক মুরগিটা রান্না করলে আমার কাছে ভালোই লাগে। আর মাঝে মধ্যে দেশি মুরগি হলে তো কোনো কথাই নেই। তো আমার রান্নাটা প্রায়, মুরগির মাংসটা হয়ে গেছে কথা বলতে বলতে। তো এখন মাংসটা রান্না করে রেখে আমি বোনা খিচুড়ি বসাবো। আর বোনা খিচুড়ি সবসময় যেভাবে রান্না করে সেটা তো সবাই জানেন, এটা বলার কিছু না। তবে আমি কিভাবে রান্না করি আপনারা যদি দেখতে চান অবশ্যই পাশে থেকে দেখবেন কিভাবে রান্না করি। আর এইভাবে রান্নাটাই আমার কাছে খুব ভালো লাগে। আর শর্টকাট রান্নাটা, আর এই রান্নাগুলো আমি আমার বড় বোনদের কাছ থেকে শিখেছি। আমার মেজো বোন, বড় বোন, দোনো বোন এইভাবে খিচুড়িটা রান্না করে, তাদের কাছ থেকে শিখা। আসলে আমি নিজে কখনো মানে কোনো জিনিস ছোটোবেলার থেকে কেউ শিখে আসে সেরকম কোনো কথা না। কিছু রান্না বোনদের কাছ থেকে শিখেছি, কিছু শাশুড়ির কাছ থেকে শিখেছি। আর আমার মা তো ছোটোবেলার থেকেই, মানে আমি যখন আমার বিয়ে হয়েছে তখন থেকেই অসুস্থ হয়ে মারা গেছে। তার জন্য আর মার কাছ থেকে কিছু শেখার মতন ছিল না, বোনদের কাছ থেকে শিখেছি আর ওইভাবেই রান্নাবান্না করতেছি। যাক, আলহামদুলিল্লাহ, সবাই যেন যার যার ফ্যামিলির কাছ থেকে রান্নাবান্না শিখে নিতে পারে। আপনারা একটু চেষ্টা করবেন বড় বোন বা মা থাকলে তাদের কাছ থেকে রান্নাবান্না শিখে নিতে। যারা প্রবাসে আছে তাদের তো আর কোনো কথাই নাই, তাদের জন্যই আমি এই ভিডিওগুলো করি রান্নাবান্নার। আপনারা চাইলে আমার কাছ থেকে দেখে শিখে নিতে পারেন কীভাবে রান্নাবান্না করে। তো আমার প্রায় পোলাওটা, ভুনা খিচুড়িটা আর হচ্ছে আপনার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।